আমার প্রাণের ভাইরা, প্রথমে 1000 বছর পর্যন্ত জ্বালায়া ওই জাহান্নামের আগুনের তাপটা বাড়াইছি। এরপরে আমার আল্লাহ ক্ষান্ত হয় না। ও বন্ধু, ওই জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ এরপরে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে আরো 1000 বছর এইরকম ভাবে জ্বালাইয়া জ্বালাইয়া ওই জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ বড় তাপওয়ালা করেছে। ও বন্ধু, হাদিসে পাকের মধ্যে এসেছে দুনিয়ার আগুন থেকে ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপওয়ালা হবে। আমার প্রাণের ভাইয়েরা, এই দুনিয়ার ইমানদার একটু চিন্তা কেন করো না রে ভাই? দুনিয়ার ওই সামান্য আগুন, ওই আগুনের ভিতরে যদি 2টা সেকেন্ডের জন্য আঙ্গুলটা ঢুকায় দাও আমার ভাই, ওই 2টা সেকেন্ড সময় তুমি ওই দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারবে না। ওরে ইমানদার, এবার চিন্তা করে দেখো, একটা গুনাহের কারণে আমার আল্লাহ কোটি 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 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আমার প্রাণের ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এসেছে একজন নামাজি বান্দা যদি কোনো কারণ ছাড়া বিনা কারণে বিনা ওজরে যদি 1 ওয়াক্ত নামাজকে যদি কোনো বান্দা এরকম ভাবে কাজা করে মানে পড়ে না এটা না, বরঞ্চ নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে আর এক ওয়াক্তের ভিতরে নামাজটা আদায় করেছে, আমার ভাই এটাকে বলা হয় কাজা নামাজ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর বান্দা হাদিসে পাকের মধ্যে এসেছে যদি কোনো বান্দা এরকম ভাবে বিনা কারণে বিনা উজরে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, তাহলে ওই বান্দা 1 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলবে। ওরে বন্ধু, 1 হুকবা পরিমাণ কতটুকুন সময়? উলামায়ে কেরাম এটা চিন্তা ভাবনা করে, উলামায়ে কেরাম এটা হিসাব নিকাশ করে বাহির করেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, একটু চিন্তা করে দেখো না, নামাজ ছাড়ে নাই, শুধুমাত্র বিনা কারণে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয়, ওই কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওরে ইমানদার, এবার আমি আর আপনি, আমার আর আপনার একটু চিন্তা করা দরকার। নামাজ কাজা তো দূরের ব্যাপার, নামাজ কাজা তো খুব সহজ ব্যাপার। আমি আর আপনি, আমার আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, একটা বারের জন্য মনের ভিতরে টেনশন জাগে না রে ভাই, একটা বারের জন্য মনের ভিতরে দুশ্চিন্তা হয় না। আল্লাহর বান্দা, যদি এই হাদিস খানা যেহেতু আমরা শুনলাম, এই হাদিস খানার ভিতরে বলা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ও বন্ধু, এবার সিদ্ধান্ত নেওয়া দরকার, এই আগুনে জ্বলার মতো ক্ষমতা আমার আছে কিনা। আমার প্রাণের ভাইয়েরা, একটু আগেই তো বললাম, মাত্র একটা আঙ্গুল যদি 2টা সেকেন্ডের জন্য এই দুনিয়ার আগুনের ভিতরে যদি ঢুকায় দেই, আমরা বরদাস্ত করতে পারি না। ওরে বন্ধু, তাহলে কোটি কোটি বছর জাহান্নামের আগুন আমি আর আপনি কেমন করে বরদাস্ত করব? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেছে, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আমার প্রাণের ভাইয়েরা, এ দুনিয়ার ইমানদার আল্লাহর বান্দা, এই যে
যে সামনে মাহে রমজান আসতেছে, ও বন্ধু এই রমজানের রোজা রাখা এটা আমার আপনার জন্য ফরজ। হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি কোনো আল্লাহর বান্দা কোনো কারণ ছাড়া একটা রোজাকে নষ্ট করে, তাহলে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার কাফারা হিসাবে একটা রোজার কাফারা, একটা রোজা নষ্ট করেছে তার মানে আল্লাহর বান্দা ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিয়েছে। এই কথার মানে হলো ওই বান্দা ওই একটা রোজার কাফারা হিসাবে যদি সারা জীবন রোজা রাখে, আল্লাহর বান্দা ওই বান্দা কিন্তু ওই একটা রোজার কাফারা সারা জীবনের রোজা আদায় করেও শোধ করতে পারবে না। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। সবাই জবান খুলে মোহাব্বতের সঙ্গে 1 মিনিট জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা একটু দাঁড়ান, এই যে আপনারা যে বসা আছেন মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট করে আমরা যদি গ্যাপ জায়গাটা একটু পুরো করে বসি তাহলে পরিবেশটাও সুন্দর হবে। অল্প সময়ে কথা বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সবাই একটু কষ্ট করি, একটু নাড়াচাড়া করি, একটু সামনের দিকে আগায় আসে। জি মাশাআল্লাহ, এটা খুব সুন্দর লাগতেছে। কিন্তু এই যে মাঝখানে গ্যাপ থাকলে এটা দেখার ক্ষেত্রেও খুব অসুন্দর লাগে, আর এটা একটা বড় ক্ষতিরও কারণ হয়। এই জন্য মাঝখানের গ্যাপ জায়গাটুকু সবাই পুরা করে বসে। মাশাআল্লাহ, বলার সাথে সাথে সবাই নড়াচড়া করে। ওই যে আবার গ্যাপ পড়ে গেছে, আবার গ্যাপ পড়ছে, একটু আসেন কষ্ট করে। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, যেমন তাকে ভয় করা উচিত। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করবে। আসলে মুমিন, প্রকৃত মুমিন আর ঈমানদার যারা, তারা এই জমিনে একমাত্র ভয় কাকে পায়? দুনিয়ার কোনো রক্ত চক্ষুকে ভয় করে না, দুনিয়ার কোনো বাতিলকে ভয় করে না, দুনিয়ার কোনো রাজা বাদশাহ, প্রধানমন্ত্রী, মন্ত্রীকে ভয় পায় না। মুমিন ঈমানদার ভয় একজনকেই পায়, তিনি কি? আল্লাহ। এটা হলো আয়াতে কারিমার প্রথম অংশের তরজমা। আর দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, মৃত্যু তো অবশ্যই হবে, কেননা প্রাণী হিসাবে যারা জন্মগ্রহণ করেছে মৃত্যুর স্বাদ তাদের অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা, তবে মৃত্যু তো বরণ করতেই হবে। মৃত্যুটা হবে কোন হালতে? ও আনতুম মুসলিমুন, মুসলমানি হালতে। কোন হালতে বলেন? মুসলমানি হালতে। এই জায়গায় আমরা যারা বসা আছি, আমরা তো সবাই মুসলমান, কথা ঠিক কিনা? হ্যাঁ, তবে নাম কাওয়াস্তে মুসলমান তো সবাই হওয়া যায়, আর নাম কাওয়াস্তে মুসলমান হওয়া সহজ। আল্লাহ পাক এখানে যেই মুসলমানিত্বের কথা বলেছেন, ওই মুসলমানিত্ব আমাদের কয়জনার ভিতরে আছে? এটা কিন্তু একটা গবেষণার ব্যাপার, একটা জরিপের ব্যাপার। আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের সমাজে এমন বহু মুসলমান আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে কিন্তু কালেমা জানে না। কে বলেন আছে না? আপনারা জানেন সবাই? কালেমা কয়টা বলেন তো? কালেমা 5টা, কালেমা হলো 4টে। কথা বলেন কয়টা? 1 নাম্বার হলো কালেমায়ে তৈয়বা, 2 নাম্বার কালেমায়ে শাহাদাত, 3 নাম্বার ঈমানে মুজমাল, 4 নাম্বার ঈমানে মুফাসসাল। আমরা মুসলমান ঠিক আছি, কিন্তু বহু মুসলমান আমরা এমন আছি, ঈমানদার নিজেকে দাবি করে কিন্তু কালেমাটা জানে না। 4 কালেমার 1 কালেমা হলো কালেমায়ে তৈয়বা। এটা তো জিকির করা হয় মোটামুটি কম বেশি, অনেকেরই জানা। কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তৈয়বা এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালেমায়ে শাহাদাত। কালেমায়ে তৈয়বা যারা জানে, কালেমায়ে শাহাদাত এর থেকে কম কিছু মানুষ সংখ্যক জানে।
এরপরে হলো কালেমায়ে ঈমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এরপরে ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত হয়তোবা কেউ কেউ জানে, কিন্তু যদি বলা হয় ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, কয়জন জানেন? অনেক মুসলমান হয়তো এই কথা বলেই ফেলবে যে হুজুর ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল যেগুলো বললেন এগুলো কি খায় না মাথায় দেয়? কথা ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের ঈমানের অবস্থা। ঈমান আনার পরে সব থেকে ইবাদতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই নামাজের ব্যাপারে যদি জরিপ করা হয়, ও ইমানদার, নামাজের সময় কয়জন মুসলমান মসজিদে নামাজ পড়ে? আর নামাজের সময় কয়জন মুসলমান বাড়ি ঘরে দোকানপাটে এদিক সেদিক ব্যস্ত থাকে? আমার বন্ধুরা, যদি এটা একটা গবেষণা করা হয়, একটা জরিপ করা হয়, দেখা যাবে একটা এলাকার ভিতরে যত মুসলমান আছে ওই মুসলমানের ভিতরে মাত্র 2% অথবা 3% অথবা 5% মুসলমান মসজিদে যাইয়া নামাজ আদায় করে। আর বাকি মুসলমান নামাজের সময় কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে আসে, অনেক মুসলমান এটার খবরও জানে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? এই যে সামনে রমজান মাস আসতেছে, আজকে হলো শাবান মাস, আজকে সম্ভবত 10 তারিখ রাত নাকি 9 তারিখ রাত? হ্যাঁ, আজকে 9 তারিখ রাত হবে অথবা 10 তারিখ রাত হবে। ধরে নেন 10 তারিখ রাত। তাহলে আর পবিত্র রমজান মাস আসতে আর কতদিন বাকি? 19 দিন অথবা 20 দিন। কথা বলেন, 19 দিন অথবা 20 দিন। এরপরেই রমজান আমাদের মাঝে আসবে। কথা ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে রমজান মাসে রোজা রাখে না। অনেক রকম অজুহাত দাঁড় করায়। হুজুর গ্যাস্ট্রিকের ব্যথা, হুজুর শরীরের ভিতরে ডায়াবেটিস। আল্লাহর বান্দা বলে হুজুর না খায়া বেশি সময় থাকতে পারে না। ওই ইমানদার, এবার বলেন তো দেখি, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আপনার কালেমা যদি আপনি না জানেন, আপনি যদি জানাজার নামাজ না জানেন, আপনি যদি ওযু না জানেন, আপনি যদি গোসল না জানেন, ওরে ইমানদার, এবার বলেন তো দেখি আমি আর আপনি কেমন মুসলমান হইলাম? অথচ আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন খবরদার, খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। ও ইমানদার, নামাজের সময় নামাজ না পড়া এটা খাঁটি মুসলমানের পরিচয় না। রমজান মাসে রমজানের রোজা না রাখা এটা খাঁটি মুসলমানের পরিচয় না। আমার প্রাণের ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনো রে ভাই। এই যে মোটা মোটা দাগে আনুষ্ঠানিক কিছু ইবাদত
আছে। ও বন্ধু, এই আনুষ্ঠানিক ইবাদতগুলিও যদি আমি আর আপনি আদায় করতে না পারি, আমার প্রাণের ভাইয়েরা এবার বলেন তো দেখি, আল্লাহর আদালতে যে নিজেকে মুসলমান দাবি করব, এই মুসলমানিত্বের কি ভিত্তি আছে? আমার প্রাণের ভাইয়েরা, আমি বলতেছিলাম ঈমান আনার পরে সব থেকে দামি ইবাদতের নাম হলো নামাজ। ও বন্ধু, এই নামাজ আমার আল্লাহ প্রত্যেক মুমিন ঈমানদার নারী এবং পুরুষ সকলের জন্য ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই ফরজ নামাজ মানে এটা কোনো গুরুত্বহীন ইবাদত না, বরং বড় গুরুত্বপূর্ণ ইবাদত। ও বন্ধু, এই যে আমাদের পাঁচটা ভিত্তি আছে, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। এক নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এক নাম্বার হলো ঈমান আনা। তো ঈমান আনার পরে, ঈমান আনা এটা তো আর কোনো আমলের বিষয় না, এটা হলো বিশ্বাসের বিষয়। তাহলে ঈমান আনা এটা হলো এক নাম্বার বিষয়, এটা চলে গেল। এটা কোনো আমল না, এটা হলো বিশ্বাসের নাম। এরপরে ইসলামের আরো চারটা জিনিস আছে যেগুলোকে ইসলামের ভিত্তি বলা হয়। এই চারটা ভিত্তির ভিতরে একটা হলো নামাজ, একটা হলো যাকাত, একটা হলো রোজা, আর একটা হলো হজ। কথা ঠিক আছে না? নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা হলো পরবর্তী ইবাদত। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর বান্দা মনে রাখবেন, যাকাত প্রদান করতে হবে প্রতি বছর একবার, তাও সবার জন্য নয়। যিনি নিসাব পরিমাণ মালের মালিক হবেন, ওনার জন্য প্রতি বছর একবার যাকাত আদায় করতে হবে। বছরের সারা দিনে নয়, সারা মাসে নয়, বছরে যেই কোনো একবার একটা সময় যাকাত আদায় করলেই হয়ে যাবে। ও বন্ধু, এরপরে হলো রমজান মাসের রোজা। আল্লাহর বান্দা, এই রোজা কিন্তু 12 মাস রাখতে হয় না, বরঞ্চ এই 12 মাসের ভিতরে একটা মাস আমার আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন। এই মাসটা হলো এই যে এখন শাবান মাস চলতেছে, এই শাবান মাসের পরে হলো রমজান মাস। এই রমজান মাসটা গোটা মাস রোজা রাখতে হয়, এটা হলো ফরজ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আর অবশিষ্ট 11 মাস রোজা রাখার দরকার হয় না। কেউ নফল রোজা রাখলে রাখতে পারবে, কিন্তু এটা ফরজ না। ফরজ রোজা শুধু বছরে 1 মাস। তাহলে যাকাত কি হলো? সারা বছরে একবার, তাও মালদার ব্যক্তির উপরে। আর রোজা সারা বছরে 1 মাস। এরপরে 3 নাম্বার হলো হজ করা। আপনারা কি বলেন, হজ কি সবার উপরে ফরজ হয়? সবার উপরে ফরজ হয় না, বরঞ্চ যিনি মালদার মানুষ, এই দেশ থেকে যিনি পবিত্র মক্কাতুল মুকাররমা পর্যন্ত যাইতে পারবে, আসতে পারবে, এইরকম ভাড়া যার আছে এবং শারীরিক সক্ষমতা যার আছে, উনি হজ করতে পারবেন, তাও সারা জীবনে একবার ফরজ। কথা বলেন, সারা জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। আমার প্রাণের ভাইয়েরা, এই যে হিসাব আপনাদের সামনে তুলে ধরলাম, এই হিসাব এই জন্য তুলে ধরলাম, ও বন্ধু, ঈমান যেটা, এটা হলো বিশ্বাসের ব্যাপার। এরপরে হলো ইবাদত। নামাজকে সাইডে রাখেন, যাকাতের কথা বলেন বছরে একবার, রোজার কথা বলেন সারা বছরে 1 মাস, হজের কথা বলেন সারা জীবনে একবার হজ করা ফরজ। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে দৈনন্দিন একটা ইবাদত করতে হয়, দৈনন্দিন 5 বার করতে হয়। ওই ইবাদতের নাম হলো নামাজ। ও বন্ধু,
ওই নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমরা যে মুসলমান এই কথা প্রমাণ করার কোনো সুযোগ আছে নাকি? হাদিসে পাকের মধ্যে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। প্রাণের ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা যদিও বা কাফের ফতোয়া দেন না, কিন্তু হাদিসের ভাষার ভিতরে বোঝা যায় নামাজকে যারা ইচ্ছাকৃতভাবে তরক করে, কাফের যদি নাও হয় কিন্তু এটা বড় মারাত্মক গুনাহ। ও বন্ধু, হাদিসে পাকের মধ্যে আছে একজন মুমিন আর একজন কাফের, এই দুইজনের ভিতরে পার্থক্য হলো নামাজ। আমার প্রাণের ভাইয়েরা, আমার যেমন দুইটা হাত, আমার যেমন দুইটা চোখ, দুইটা কান আছে, ও বন্ধু ঠিক তদ্রূপ ভাবে একজন কাফের, এই লোকটারও দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে। তার মানে মানুষ হিসাবে আমাকে আর তাকে দেখার ভিতরে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ঈমানদার শোনো, একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। নামাজ যিনি পড়েন তিনি হলেন মুমিন, আর নামাজ যিনি পড়েন না তিনি হলেন কাফের। ওরে বন্ধু, ইসলামের ভিতরে ঈমান আনার পরে চারটা ইবাদত, এই চারটা ইবাদতের ভিতরে নামাজ শুধু একটা ইবাদত, যেটা দৈনন্দিন 5 বার আদায় করতে হয়। আমার প্রাণের ভাইয়েরা, আর অবশিষ্ট যেই তিনটা ইবাদত, এই তিনটা ইবাদত নির্দিষ্ট সময়ের ভিতরে আদায় করতে হয়, সারা বছরে আদায় করতে হয় না। ওরে বন্ধু, একটা মাত্র ইবাদত প্রতি বছর প্রতিটা দিন 5 ওয়াক্ত আদায় করতে হয়। এরে মুসলমান, এরপরেও যদি ওই একটা ইবাদত ঠিক মতো আদায় না করি, এবার বলেন তো দেখি আমি নিজেকে কিভাবে মুসলমান দাবি করতে পারি? কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, যেই নামাজ হলো একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত, এই নামাজের বিধান আমার আল্লাহ দান করেছেন কিভাবে শোনেন। আল্লাহ পাক হজের বিধান দান করেছেন ওহির মাধ্যমে, রমজান মাসে রোজা রাখার বিধান দান করেছেন ওহির মাধ্যমে, এরপরে যাকাত দেওয়ার বিধান আল্লাহ ওহির মাধ্যমে দান করেছেন। কিন্তু নামাজ, এই নামাজের বিধান কিন্তু আল্লাহ ওহির মাধ্যমে দেন নাই, বরঞ্চ এই নামাজ আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয় আমল, এই নামাজকে ফরজ করার জন্য আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিলেন। আমার প্রাণের ভাইয়েরা, মেরাজ আমার নবীর সংগঠিত হয়েছে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা থেকে নিয়ে 7 আসমান, 7 আসমান থেকে নিয়ে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে নিয়ে জান্নাত, এই জান্নাত থেকে আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত আগাইলেন। ওরে ঈমানদার, ওই জায়গায় হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, যেই দুইজন ফেরেশতা আমার নবীর সঙ্গে সফর সঙ্গী ছিলেন, ওই দুইজন ফেরেশতাকে রাখিয়া আমার আল্লাহ আমার নবীকে নিয়া আরশে আজিম পর্যন্ত উঠাইলেন। 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার আল্লাহ আমার নবীজির সঙ্গে সরাসরি আমার আল্লাহ দিদার দান করেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, একটু গভীর মনোযোগ,
আমার নবীকে আমার আল্লাহ ওই আরশে আজিমে ডেকে নিলেন। ও বন্ধু, সেখানে বহু কথোপকথন হইল, বহু আলোচনা হইল। বন্ধু আর বন্ধুর মাঝে অন্তরঙ্গ অনেক কথাবার্তা আলোচনা হলো। আমার ভাই, এরপরে যখন আমার নবীর বিদায় হবে, ওই সময় আমার নবীজিকে আল্লাহ পাক বললেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে কিছু উপঢৌকন দিতে চাই, উপহার দিতে চাই। আমার প্রাণের ভাইয়েরা, ওই সময় আমার আল্লাহ, আমার নবীজিকে আল্লাহ পাক যতগুলি উপহার দিয়েছেন, এই উপহারগুলির ভিতরে একটা উপহার হলো আসসালাত। আসসালাত মানে নামাজ। ও বন্ধু, এই নামাজ আমার আল্লাহ 50 ওয়াক্ত দান করলেন। আমার প্রাণের ভাইয়েরা, লম্বা চওড়া ইতিহাস, সেদিকে আমি যাব না। আমার নবীজি 5-9 বার আল্লাহর দরবারে ফিরে আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মত দুর্বল, এত নামাজ আদায় করতে পারবে না। আমার আল্লাহ যতবার যান 5 ওয়াক্ত করে কমায় দেন, যতবার যান 5 ওয়াক্ত করে কমায় দেন। আমার প্রাণের ভাইয়েরা, এইরকম ভাবে আল্লাহর রাসূল 9 বার ফিরে গিয়েছে, 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এরপরে আমার আল্লাহ নবীজিকে ঘোষণা দেন, ও পয়গম্বর, শুনেন শুনেন, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের বিধান যেহেতু দিয়েছি, অতএব আপনার উম্মত যদিও 5 ওয়াক্ত আদায় করবে, পয়গম্বর, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত কম ওয়াক্তর সাথে, গুরুত্বের সাথে যদি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত রে ভাই। এই নামাজ যদি কোনো আল্লাহর বান্দা আদায় না করে, আল্লাহর বান্দা সে কোনো খাঁটি মুমিন হইতে পারে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার প্রাণের ভাইয়েরা, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করতে বললেন। ওরে বন্ধু, ঈমান আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজ যদি কোনো মুসলমান তরক করে, এই নামাজ যদি কোনো মুসলমান ছেড়ে দেয়, আল্লাহর বান্দা মনে রাখবেন, এই নামাজ ছাড়নেওয়ালা ইমানদার সে কিন্তু অবশ্যই খাঁটি মুসলমান হইতে পারে না। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, কথা ঠিক কি না? আমার প্রাণের ভাইয়েরা, এই নামাজের তরককারী বান্দা, তার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি সাজা আছে? আমার ভাই, এই বেনামাজি মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ও বন্ধু, ওই বেনামাজি মানুষ যখন বিদায়ের সময় চলে আসবে, আল্লাহর বান্দা চরম পিপাসা, চরম ক্ষুধার্ত অবস্থায় থাকবে। আমার ভাই, যদি গোটা দুনিয়ার সমস্ত সাগরের পানীয় যদি ওই আল্লাহর বান্দাকে পান করানো হয়, গোটা দুনিয়ার সমস্ত খাবার যদি ওই আল্লাহর বান্দাকে খাওয়ানো হয়, এরপরেও ওই বেনামাজি মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই সময় ওই আল্লাহর বান্দার পানির পিপাসাও মিটবে না, খাদ্যের ক্ষুধাও মিটবে না। আমার পানির ভাইয়েরা, শুধু তাই নয়, ওই বেনামাজি যখন কবরে যাবে, ওই কবরটা তখন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ওরে বন্ধু, ওই কবরটা সংকীর্ণ হতে হতে এমন একটা পর্যায়ে আসবে, ওই বান্দাকে এমন ভাবে চাপ দিয়ে ধরবে। আমার প্রাণের ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে আমরা সিনা টান করে করে চলি, গৌরব করে চলি, অহংকার করে চলি। ওরে আল্লাহর বান্দা,
একজন বেনামাজি বান্দা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর তারে যখন কবর দুই দিক থেকে চাপ দিয়া ধরবে, ও বান্দা ওই সময় তার এই যে বুকের হাড়গুলো আছে, এই বুকের হাড্ডিগুলো একদিকের হাড্ডি আর এক সাইডের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, ওই সময় ওই বেনামাজি নাফরমান এত জোরে চিৎকার করবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, আল্লাহর বান্দা সে তার নিজের সন্তানের চেহারা ভুলে যাইতো, নিজের স্ত্রীর চেহারা ভুলে যাইতো, নিজের আত্মীয় স্বজনের চেহারা ভুলে যাইতো, পাগল পারা হইয়া ওই মানুষটা ঘুরে বেড়াইতো। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ শুধুমাত্র এই দুনিয়ার নিজামটা ঠিক রাখার জন্য ওই কবরবাসীর ওই চিৎকারের আওয়াজকে গোপন করে রাখছে। ও বন্ধু, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই কবরে বেনামাজে যখন যাবে, ওই কবরে এত বড় বিশাল সাপ আমার আল্লাহ ঢুকাইয়া দিবে। আমার প্রাণের ভাইয়েরা, ওই সাপ এত মারাত্মক হবে, এত বিশাল আকার হবে, হাদিসে পাকের মধ্যে আসছে ওই সাপটা একদিনের পথের সমান বা তার থেকেও আরো বেশি লম্বা হবে। ওই সাপের চোখগুলো আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে থাকবে। আমার ভাই, ওই সাপের নখগুলো হবে লোহার। আমার বন্ধুরা, মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরামগণ বলেন, ওই সাপ এত মারাত্মক হবে রে ভাই, একবার যদি এই জমিনের ভিতরে নিঃশ্বাস ফালায়, গোটা জমিনের সমস্ত গাছপালাগুলো একেবারে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, এই জমিনটা তামা তামা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, কিয়ামত পর্যন্ত জীবনে এই জমিনে আর কোনোদিন ঘাসপালা জন্ম নিত না। ওরে বন্ধু, একটা বার চিন্তা করে দেখেন না রে ভাই, ওই সাপের শুধু নিঃশ্বাসটা যদি এত ভয়ঙ্কর হয়, এত ভয়ঙ্কর হয়, আমার প্রাণের ভাইয়েরা এবার চিন্তা করে দেখুন আরে ভাই, ওই সাপের বিষটা তাহলে কত মারাত্মক হবে। নিঃশ্বাসটা যদি এত মারাত্মক হয়, ওই সাপের বিষটা তাহলে কত মারাত্মক হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, ওই সাপ যখন একবার ওই বেনামাজিকে দংশন করবে, হায় হায়, ওই বেনামাজির সাথে সাথে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, এরপরে আবার উঠে দাঁড়াবে, আবার ওই সাপটা তাকে দংশন করবে। হাদিসে পাকের মধ্যে আসছে, যোহরের নামাজ না পড়ার কারণে আসর নামাজ পর্যন্ত, আসর নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত, আর ফজর নামাজ না পড়ার কারণে তারপরের দিন যোহর পর্যন্ত ওই ওই বেনামাজিকে দংশন করতে থাকবে রে ভাই। আর ওই বেনামাজি এক একবার দংশন করবে আর 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। ওরে বন্ধু, ওই আযাব কিন্তু 1 মাস 1 বছর 2 বছরের নয়, বরঞ্চ কিয়ামত পর্যন্ত কবরে এই আযাব চলতে থাকবে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই হলো কবর জগতের সামান্য কিছু আলোচনা। আর জাহান্নামের কথা তো বলাই হয় না ও বন্ধু, এরপরে তো জাহান্নাম আছে, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, ওই জাহান্নামের ভিতরে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে ও বন্ধু, ওই আগুনের ইতিহাসটা আমার আপনার জানা আছে কিনা? আমার আল্লাহ ওই জাহান্নামের আগুনটা বছরের পর বছর, বছরের পর বছর
ওই আগুনটাকে শুধু জ্বালাইছেন জ্বালাইছেন জ্বালাইছেন। আমার প্রাণের ভাইয়েরা, প্রথমে 1000 বছর পর্যন্ত জ্বালায়া ওই জাহান্নামের আগুনের তাপটা বাড়াইছি। এরপরে আমার আল্লাহ ক্ষান্ত হয় না। ও বন্ধু, ওই জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ এরপরে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে আরো 1000 বছর এইরকম ভাবে জ্বালাইয়া জ্বালাইয়া ওই জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ বড় তাপওয়ালা করেছে। ও বন্ধু, হাদিসে পাকের মধ্যে এসেছে দুনিয়ার আগুন থেকে ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপওয়ালা হবে। আমার প্রাণের ভাইয়েরা, এই দুনিয়ার ইমানদার একটু চিন্তা কেন করো না রে ভাই? দুনিয়ার ওই সামান্য আগুন, ওই আগুনের ভিতরে যদি 2টা সেকেন্ডের জন্য আঙ্গুলটা ঢুকায় দাও আমার ভাই, ওই 2টা সেকেন্ড সময় তুমি ওই দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারবে না। ওরে ইমানদার, এবার চিন্তা করে দেখো, একটা গুনাহের কারণে আমার আল্লাহ কোটি 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 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আমার প্রাণের ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এসেছে একজন নামাজি বান্দা যদি কোনো কারণ ছাড়া বিনা কারণে বিনা ওজরে যদি 1 ওয়াক্ত নামাজকে যদি কোনো বান্দা এরকম ভাবে কাজা করে মানে করে না এটা না, বরঞ্চ নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে আর এক ওয়াক্তের ভিতরে নামাজটা আদায় করেছে, আমার ভাই এটাকে বলা হয় কাজা নামাজ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর বান্দা হাদিসে পাকের মধ্যে এসেছে যদি কোনো বান্দা এরকম ভাবে বিনা কারণে বিনা উজরে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, তাহলে ওই বান্দা 1 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলবে। ওরে বন্ধু, 1 হুকবা পরিমাণ কতটুকুন সময়? ওলামায়ে কেরাম এটা চিন্তা ভাবনা করে, ওলামায়ে কেরাম এটা হিসাব নিকাশ করে বাহির করেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, একটু চিন্তা করে দেখো না, নামাজ ছাড়ে নাই, শুধুমাত্র বিনা কারণে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয়, ওই কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওরে ইমানদার, এবার আমি আর আপনি, আমার আপনার একটু চিন্তা করা দরকার। নামাজ কাজা তো দূরের ব্যাপার, নামাজ কাজা তো খুব সহজ ব্যাপার। আমি আর আপনি, আমার আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, একটা বারের জন্য মনের ভিতরে টেনশন জাগে না রে ভাই, একটা বারের জন্য মনের ভিতরে দুশ্চিন্তা হয় না। আল্লাহর বান্দা, যদি এই হাদিস খানা যেহেতু আমরা শুনলাম, এই হাদিস খানার ভিতরে বলা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ও বন্ধু, এবার সিদ্ধান্ত নেওয়া দরকার, এই আগুনে জ্বলার মতো ক্ষমতা আমার আছে কিনা। আমার প্রাণের ভাইয়েরা, একটু আগেই তো বললাম, মাত্র একটা আঙ্গুল যদি 2টা সেকেন্ডের জন্য এই দুনিয়ার আগুনের ভিতরে যদি ঢুকায় দেই, আমরা বরদাস্ত করতে পারি না। ওরে বন্ধু, তাহলে কোটি কোটি বছর জাহান্নামের আগুন আমি আর আপনি কেমন করে বরদাস্ত করব? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেছে, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আমার প্রাণের ভাইয়েরা, এ দুনিয়ার
ইমানদার আল্লাহর বান্দা, এই যে সামনে মাহে রমজান আসতেছে, ও বন্ধু এই রমজানের রোজা রাখা এটা আমার আপনার জন্য ফরজ। হাদিসে পাকের মধ্যে এসেছে যদি কোনো আল্লাহর বান্দা কোনো কারণ ছাড়া একটা রোজাকে নষ্ট করে, তাহলে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার কাফারা হিসাবে একটা রোজার কাফারা, একটা রোজা নষ্ট করেছে তার মানে আল্লাহর বান্দা ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিয়েছে। এই কথার মানে হলো ওই বান্দা ওই একটা রোজার কাফারা হিসাবে যদি সারা জীবন রোজা রাখে, আল্লাহর বান্দা ওই বান্দা কিন্তু ওই একটা রোজার কাফারা সারা জীবনের রোজা আদায় করেও শোধ করতে পারবে না। আমার প্রাণের ভাইয়েরা, অথচ আজকে আমরা কত মুসলমান এমন আছি রে ভাই, ছোট্ট ছোট্ট অজুহাতকে দাঁড় করায়া আমরা রমজান মাসের রোজা বাদ দিয়ে দেই। ওরে আল্লাহর বান্দা, একজন ইমানদার হিসাবে রমজানের রোজা কখনোই বাদ দিতে পারে না। ও বন্ধু, রমজান মাসের রোজা ইমানদার কিভাবে বাদ দিবে? আমার আল্লাহ রমজান মাসে তো বান্দার গুনাহ মাফ করার জন্য শুধু অফার আর অফার দান করেছে। আল্লাহু আকবার বলে। আমার প্রাণের ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী ঘোষণা করেন যদি কোনো ইমানদার বান্দা ঈমানের হালতে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, আমার আল্লাহ ওই বান্দার অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, শুধু এতটুকুনি নয়, আল্লাহর বান্দা রমজান মাসের রোজার কত দাম রে ভাই। আমার আল্লাহ যেন রমজান মাসের রোজা উপলক্ষে বান্দার জন্য এমন অফার দান করেছে, এ বান্দা ছোট্ট ছোট্ট আমল করবা, কিন্তু এই আমলের বিনিময়ে বড় বড় প্রতিদান আমি আল্লাহ দান করব। আল্লাহু আকবার বলে। আমার প্রাণের ভাইরা, এই জন্য তো হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন যদি রোজাদার কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় এক গ্লাস পানি পান করানোর মাধ্যমে, অথবা এক গ্লাস শরবত পান করানোর মাধ্যমে, অথবা একটা খেজুর খাওয়ানোর মাধ্যমে কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে আমার আল্লাহ ওই রোজাদার বান্দার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, শুধু এতটুকুনি নয়, রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা 20 রাকাত তারাবির নামাজ পড়ে, ও বন্ধু হাদিসে পাকের মধ্যে আসছে ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এক নাম্বার রোজা রাখলেও গুনাহ মাফ হয়ে যাবে, কোন রোজাদারকে ইফতারি করাইলেও গুনাহ মাফ হবে, তারাবির নামাজ পড়লেও গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, যদি কোনো বান্দা রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করে, আমার আল্লাহ বান্দার গুনাহ খাতা মাফ করে দিবে। আমার বন্ধুরা, শুধু এতটুকুনি নয়, রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি তার ঘরের কাজের মানুষ আছে, এই কাজের মানুষের কাজের বোঝাটা যদি হালকা কইরা দেয়, আমার আল্লাহ নবীজির মাধ্যমে ঘোষণা দেয় ওই মালিকের জন্য আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই কথাগুলো আমি সংক্ষিপ্তভাবে কেন বললাম? শুধুমাত্র বোঝানোর জন্য। আমার আল্লাহ যেন ইমানদারদেরকে বলে ও ইমানদার, আমি আল্লাহ রোজাটা দান করেছি, রমজান মাসের রোজা দান করেছি তোমার গুনাহ মাফ করানোর জন্য। ওরে বন্ধু, এই জন্য রমজান মাসে ছোট ছোট আমল করবেন, আমার আল্লাহ বড় বড় প্রতিদান দান করবে। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর কোনো বান্দা রমজান মাসে যদি একটা ফরজ আমল করে, আমার আল্লাহ
ওই বান্দার আমল নামায় 70টা ফরজের সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার। আর যদি কোনো বান্দা এই রমজান মাসে একটা নফল আমল করে, আমার আল্লাহ ওই একটা নফলকে একটা ফরজের সমতুল্য বানায়া দিবেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, কি আশ্চর্য ব্যাপার! অথচ নফল আর ফরজের ব্যবধান এত বেশি, এত বেশি। যদি আল্লাহর কোনো বান্দা গোটা জিন্দেগি ভর এইরকম নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, নফল কোরআন তিলাওয়াত করে, নফল জিকির করে, ওরে বন্ধু গোটা জীবন ভর যত নফল আমল করবে, এই সমস্ত নফল আমলকে যদি এক পাল্লায় তোলা হয় আর একটা ফরজকে যদি এক পাল্লায় তোলা হয়, আমার প্রাণের ভাইয়েরা, তাহলে ওই ফরজের পাল্লাটা ভারী হয়ে যাবে আর নফলের পাল্লাটা হালকা হয়ে যাবে। ও বন্ধু, এটা আমি বোঝাতে চাই, আসলে গোটা জীবনের নফলকে একত্রিত করলে একটা ফরজের সমতুল্য হয় না। অথচ রমজান মাস এটা এমন একটা মাস, এই মাসের ভিতরে আল্লাহর কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে, ওই নফলটাকে আমার আল্লাহ ফরজের দ্বারা পরিপূর্ণ করে দেয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই কথাগুলো আমি এই জন্য বললাম, আল্লাহর বান্দা আমার আল্লাহ যেন এই যে মাহে রমাদান আমাদেরকে দান করলেন, এই মাহে রমাদানটা আমার আল্লাহ আমাকে আপনাকে দান করে এই কথাটা বুঝাইতে চায়, বান্দা এই রমজান মাসে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে চাই। শুধু মাফ করতে চাই না, বরঞ্চ আমি আল্লাহ জোর করে বান্দা তোমার গুনাহ খাতা মাফ করে দিতে চাই। আমার প্রাণের ভাইয়েরা, এরপরেও যদি আল্লাহর কোনো বান্দা রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতা মাফ করাইতে না পারে, আমার নবী বলেন, হযরত জিবরাইল আমিন বদদুয়া দেয়, বাউদা কামান আদরাকা রমাদান ফালাম ইউগফারলা। যদি কোনো ব্যক্তি রমজান মাস পাইল আর রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, ও নবী ওই লোক যেন ধ্বংস হয়ে যায়। হযরত জিবরাইল আমিন দোয়া করেছেন, আর এই দোয়ায় আমার নবী আমিন বলেছেন। আল্লাহর নবী বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, এই কথার কি মানে রে ভাই? রমজান হলো এমন একটা মাস, এই মাস হলো বান্দার গুনাহ মাফ হওয়ার মাস। ও বন্ধু, এই মাসেও যদি আল্লাহর কোনো বান্দা যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারে, এটার মানে হলো এই জমিনে তার থেকে হতভাগ্য মানুষ আর কেউ হতে পারে না। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য এই ময়দানে আমরা যারা বসেছি রে ভাই, আমরা সবাই নিয়ত করি, আল্লাহ আপনি যদি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, আল্লাহ রমজানের 30টা রোজা রাখবো। রমজান পর্যন্ত হায়াত দান করলে আল্লাহ রমজানে আমরা 30টা তারাবির নামাজ আদায় করব। আল্লাহ রমজান পর্যন্ত যদি হায়াত দেন, আমি বেশি বেশি কোরআন খতম পড়ব, আমি বেশি বেশি জিকির করব, বেশি বেশি ইবাদত বন্দেগি করব। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর কোন বান্দা যদি এই রকম নিয়ত করে ফালায়, তাহলে আমার বন্ধু একটু মনোযোগ দিয়া শুনুন, আমার আল্লাহর কত দয়া আর কত মায়া। ওরে বন্ধু, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি নিয়ত করলেন রমজানের রোজা রাখবেন, তারাবি পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ইবাদত বন্দেগি করবেন, কিন্তু আল্লাহ না করুন আপনার মৃত্যু হয়ে গেল, এর ভিতরে আপনার মৃত্যু হয়ে গেল। আমার প্রাণের ভাইয়েরা, এই যে আপনি নিয়ত করেছেন রোজা রাখবেন, নিয়ত করেছেন তারাবির নামাজ পড়বেন, নিয়ত করেছেন কোরআন তেলাওয়াত করবেন, নিয়ত করেছেন রমজানে ইবাদত বন্দেগি করবেন, কিন্তু করতে পারলেন না, তার আগে ইন্তেকাল হয়ে গেল। ও বন্ধু, শুধুমাত্র এই নিয়তটা করে থাকার কারণে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে ওই সওয়াবগুলিও দান করবেন, যে সওয়াব করা যেই
আমলগুলি করার ব্যাপারে আপনি নিয়ত করেছিলেন, পাক্কা নিয়ত করেছিলেন, ওই সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করবেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ময়দানের ভিতরে আল্লাহ যত বান্দা সরি ভাই একেবারে পাক্কা নিয়ত করে ফেলান, রমজান মাসের রোজা রাখবেন, তারাবির নামাজ আদায় করবেন। ও বন্ধু, এই রকম রমজান পাওয়ার পরেও যদি কোনো মুসলমান ব্যক্তি রোজা না রাখতে পারে, আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন বান্দা, এই রকম রোজা পাওয়ার পরেও আমি আল্লাহ এত অফার ঘোষণা করার পরেও যদি রমজান মাসে রোজা না রাখো রে বান্দা, তাহলে তুমি নিজেকে মুসলমান দাবি করবা কিভাবে? ও বন্ধু, তাই আসুন আমরা যদি সবাই খাঁটি মুসলমান হতে চাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। খাঁটি মুসলমান হতে হলে রমজান মাসের রোজা রাখতে হবে। খাঁটি মুসলমান হতে হলে যদি যাকাত ফরজ হয় যাকাত দিতে হবে। আর যদি খাঁটি মুসলমান হতে হয়, যদি আল্লাহ আমার উপরে হজ ফরজ করে থাকে, হজ আমাদেরকে করতে হবে। সবাই আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, এই জীবনটা চলতে গিয়ে আমি আর আপনি কত গুনাহ করে ফেলাইছি রে ভাই। ও বন্ধু, আমি একজন মুসাফির মানুষ, এই গুনার কথা স্মরণ করিয়া আমার আল্লাহর হাত, আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া একটু দোয়া করতে চাই। ওরে বন্ধু, এই দোয়ার আগে আমি আপনাদেরকে একটু স্মরণ করতে চাই। ও বন্ধু, এই ময়দানে এমন কোন মানুষ, এইরকম কোন মানুষ ময়দানে থাকতে পারে না, কেননা এই জমিনের নবী আর রাসূলগণ ব্যতীত গুনাহ করে না এমন কোন মানুষ এই জমিনে হইতে পারে না। ওরে বন্ধু, শুধু গুনাহ করে নাই এমন নয়, বরং জীবনে এত গুনাহ করেছি, এমন গুনাহ করেছি, ওই গুনার খবর যদি মা জানতো, বাবা জানতো, হয়তোবা আমাকে আপনাকে ঘরে জায়গা দিত না। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য এই ময়দানের ভিতরে আমরা যারা বসে আছি রে ভাই, জীবন ভর তো গুনাহ আর গুনাহ করেছি। এই ময়দান থেকে যাওয়ার আগে ওই গুনার কথাগুলো আমার আল্লাহকে বলতে চাই। আল্লাহ, জীবন ভর তো গুনাহ করেছি রে মালিক, এই গুনাহগুলি নিয়ে যদি আপনার দরবারে হাজির হই, না জানি ওই দিনটা কত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়াবে। আয় আল্লাহ, আমাদের সমস্ত আমল নামাগুলি আল্লাহর আদালতে যেদিন প্রকাশ হয়ে যাবে, ও বন্ধু, যদি জানা যায়, ওই দিন যদি দেখা যায় আমার আমল নামার ভিতরে নামাজ নাই, আমার আমল নামার ভিতরে রোজা নাই, আমার আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই, ওরে বন্ধু, নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। এবার বলো তো দেখি, ওই আল্লাহর বান্দা ওই কবর জগতে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবে? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা এই ময়দান ছাড়ার আগে মালিকের দরবারে দিলটা নরম করে বলতে চাই, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ওরে আল্লাহর বান্দা, যদি কোনো বান্দা নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ বান্দাকে বলে ওয়েলকাম ওয়েলকাম বান্দা, বান্দা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আমার প্রাণের ভাইয়েরা, এমনই কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, তোমরা জানা গুনাহ করে সীমা লঙ্ঘন করে ফেলাইছ, এ বান্দা এরপরেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, বরঞ্চ আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া বান্দা তোমার গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ কথা দিলাম বান্দা তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। একটু জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য রাত্র গভীর হয়ে গেছে, আলোচনা আর লম্বা করব না। ও বন্ধু, এই ময়দান থেকে যাওয়ার আগে আমরা মালিকের দরবারে একটু তওবা করব। এই তওবা করার নিয়তে সবাই দুইটা হাত একটু আসমানের দিকে উঠায়া দেই, সবাই দুইটা হাত আসমানের দিকে উঠায়া দেই। আমার আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ জীবন ভর শুধু গুনাহ আর গুনাহ করেছি, আয় আল্লাহ রাতের বেলাও গুনাহ করেছি, দিনের বেলাও গুনাহ করেছি। আল্লাহ আল্লাহ কবিরা গুনাহ সগীরা গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি। আল্লাহ কত শিরিক বিদআত কুফরি গুনাহ করেছি। ওগো আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তওবা করতেছি রে মালিক, আজকের পর থেকে নিয়ে দুনিয়াতে যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, একটাও রমজান মাসের রোজা ছাড়বো না, একবারের জন্য মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর কোনোদিন মাদক ইয়াবা সেবন করবো না, আর কোনোদিন মা বাবার অবাধ্য চলবো না। আল্লাহ আপনার হুকুমের বাহিরে চলবো না আল্লাহ, আর জীবনে নবীর তরিকার বাহিরে চলবো না। ওগো আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলি আপনি কবুল করে নেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন।